প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকের পরিসংখ্যান অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের রিভিশন ক্লাস শুরু করব। আজকে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিপদী বিন্যাস থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসটি শুরুর আগে প্রশ্নটি পড়ে নেই। সৃজনশীল প্রশ্নটি দেখো। একটি দ্বিপদী বিন্যাসের গড় ও আদর্শ বিচ্যুতি যথাক্রমে 4 ও √3 পাওয়া গেল। ক নাম্বার প্রশ্ন, দ্বিপদী বিন্যাস কি? খ নাম্বার, দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনা সমষ্টি 1 ব্যাখ্যা করো। গ নাম্বার, বিন্যাসটির পরামিতি দ্বয় নির্ণয় করো এবং প্রবাবিলিটি অফ x = 2 এর মান নির্ণয় করো। গ নাম্বার কোশ্চেন, বঙ্কিমতা অসচলতা নির্ণয় করে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। তো আশা করি প্রশ্নটি তোমরা পড়ে ফেলেছ। এর মধ্যে এখন আমরা প্রথমেই জানব যে দ্বিপদী বিন্যাস কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চ্যাপ্টারটি পূর্বে তোমাদের সাথে অত্যন্ত ভালোভাবে আমরা এই চ্যাপ্টারটি পড়েছি। তারপর আমি তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবার আলোচনা করছি। দেখো, দ্বিপদী বিন্যাস হচ্ছে যে বিন্যাসে চেষ্টার সংখ্যা সসীম অর্থাৎ 30-এর কম, প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতার যোগফল 1 হবে এবং চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হবে। ঠিক আছে? তবে সেই বিন্যাসটিকে আমরা বলবো দ্বিপদী বিন্যাস। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি লিখছি, তোমরা একটু আমার সাথে সাথে লিখে নাও সংজ্ঞাটা। আমি প্রশ্নটি মুছে দিচ্ছি, তো আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিপদী বিন্যাস কি? আমার সাথে সাথে একটু সবাই লিখে নাও। ক নাম্বার, দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস যে বিন্যাসে চেষ্টার সংখ্যা সসীম, যে বিন্যাসে চেষ্টার সংখ্যা সসীম অর্থাৎ 30-এর কম, সসীম অর্থাৎ 30-এর কম, অর্থাৎ 30-এর কম, 30-এর কম কম চেষ্টাগুলো পরস্পর স্বাধীন, চেষ্টাগুলো পরস্পর স্বাধীন প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতার সম্ভাবনা ধ্রুবক থাকে। সফলতা ও বিফলতার সম্ভাবনা ধ্রুবক থাকে
এবং সম্ভাবনাদের সমষ্টি 1 হয় এবং সম্ভাবনাদ্বয়ের সমষ্টি এক হয় তবে সেই বিন্যাসকে দ্বিপদী বিন্যাস বলে। আশা করি তোমাদের মনে পড়েছে দ্বিপদী বিন্যাস। এটা কিন্তু বিচ্ছিন্ন দ্বৈবচলকের বিন্যাস, ঠিক আছে? তাহলে বিচ্ছিন্ন দ্বৈবচলকের বিন্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি মনে আছে? px দ্বারা। হ্যাঁ, px দ্বারা। তাহলে আমি যদি বিন্যাসটি লিখি তাহলে কি px সমান কি দেখি তো একটু মনে আছে কিনা? px ইকুয়াল টু কি ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। ওকে, এখানে x ইকুয়াল টু 0 1 2 ডট ডট n এবং p হচ্ছে সফলতা, q হচ্ছে বিফলতা, যার যোগফল হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাস। এবার আসো আমরা সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। এটা আমরা একটু এখন দেখব। আমরা এটা প্রমাণের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো, সবাই তুলেছ? আশা করি তোমাদের মনে পড়েছে যে দ্বিপদী বিন্যাসটা কি। এটি আমরা এই কথাটাও বলতে পারি এটি একটি বিচ্ছিন্ন দ্বৈবচলকের বিন্যাস, অর্থাৎ যে বিন্যাসে চেষ্টার সংখ্যা সসীম, 30-এর কম, চেষ্টাগুলো পরস্পর স্বাধীন, প্রতিবার চেষ্টায় সফলতা এবং বিফলতার সম্ভাবনা ধ্রুবক থাকবে। এখানে একটু বলে নেই, সফলতা হচ্ছে p, বিফলতা হচ্ছে q এবং তাদের যোগফল হচ্ছে 1। দেখো আমি লিখছি সম্ভাবনাদ্বয়ের সমষ্টি 1, যেখানে দেখিয়ে দিয়েছি p প্লাস q সমান 1। তবে সেই বিন্যাসটাকে আমরা বলবো দ্বিপদী বিন্যাস। আমি বিন্যাসটার ফাংশনটি লিখেছি px equal to ncx p to the power x q to the power n minus x। x এর দেখো x এর মানগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে 0 থেকে n পর্যন্ত। এই যে p সফলতা, q বিফলতা, যোগফল 1, n হচ্ছে আমাদের চেষ্টার সংখ্যা। ওকে, আর তো ঠিক আছে, আমরা তাহলে খ নম্বর প্রশ্নটি শুরু করি। দেখো, খ নম্বর প্রশ্নটিতে বলা আছে যে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। এটা আমরা এখন ব্যাখ্যা করব। তো আমরা এটাও জানি, দেখো তোমাদের মনে আছে কিনা যে দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? কে বলবে? হ্যাঁ, 2টি। দ্বিপদী বিন্যাসের পরামিতি 2টি, n এবং p। আর আমরা সম্ভাবনা ফাংশনটি তো দেখলামই, আমরা একটু লিখি দ্বিপদী বিন্যাসের পরামিতি কি কি? n ও p। দ্বিপদী বিন্যাসের পরামিতি n ও p এবং সম্ভাবনা ফাংশনটা দেখি, আমি একটু আগে লিখেছি px equal to ncx p to the power x q to the power n minus x। তাহলে এখানে রেঞ্জটা কত? x equal to 0 1 2 ডট ডট n এবং p প্লাস q সমান 1। এখন আমরা কি করব? এর সমস্ত সম্ভাবনার যোগফলটা আমরা বের করব, দেখব যে সেই মানটা 1 হয় কিনা। তাহলে সমস্ত সম্ভাবনার যোগফলটা কি? সুতরাং দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল, ওকে, তাহলে সামেশন
px x ইকুয়াল টু কত রেঞ্জ 0 থেকে n। তাহলে আমরা দেখো এখানে বসিয়ে দিচ্ছি সামেশন x ইকুয়াল টু 0 থেকে n আর px এর মান কি ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। এখন আমি যদি এখানে 0 বসাই তাহলে কি হবে nc0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n মাইনাস 0। যদি আমি 1 বসাই nc1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1। যদি আমি 2 বসাই তাহলে 2 বসাইলে nc2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2। যদি আমি 3 বসাই nc3 p3 q n মাইনাস 3। যদি আমি n বসাই তাহলে কি হবে ncn p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস n। এখন দেখো nc0 মানে হচ্ছে এখানে 1, nc0 হচ্ছে এখানে 1 p টু দি পাওয়ার 0 1, তাহলে থাকে কি q টু দি পাওয়ার n প্লাস এরপরে সেকেন্ড পার্টটা যা আছে আমরা সেটাই রেখে দেই nc1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস nc2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস nc3 p টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস যখন লাস্ট পার্টটা দেখো ncn হচ্ছে 1, ঠিক আছে, আর q টু দি পাওয়ার n মাইনাস n মানে 0 মানে 1, তাহলে আমাদের এখানে থাকে p টু দি পাওয়ার n। এটা আমাদের একটা ফর্মুলা, সেটা তোমরা একটু মনে রাখবে, জাস্ট মুখস্থের মতো মনে রাখতে পারো। এখানে যে কিউর পাওয়ার n লাস্টে p পাওয়ার n, তাহলে আমরা সরাসরি এটা দ্বিপদী বিস্তৃতির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি লিখবো তাহলে আমরা q প্লাস n হোল টু দি পাওয়ার কি q প্লাস p হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি p প্লাস q এর মান আমরা কি 1, তাহলে 1 টু দি পাওয়ার n দ্যাট মিন্স 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে সমস্ত সম্ভাবনার যোগফল আমরা পেয়ে গেলাম 1। অতএব আমরা লিখতে পারি যে দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। অতএব আমরা লিখতে পারি আমাদের ব্যাখ্যাটা হয়ে গেল, অতএব দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল সমস্ত সম্ভাবনার সমষ্টি 1 বা যোগফল 1, সমষ্টি 1। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এইভাবেই ঠিক ব্যাখ্যাটা করে দিবে, এর জন্য তোমরা 2 নাম্বার পাবে। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নটা আমাদের কি আছে যে বিন্যাসটির পরামিতিদ্বয় নির্ণয় করো এবং প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এর মান নির্ণয় করো। তো চলো আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর শুরু করি। তো শিক্ষার্থীবৃন্দ আমি এটা মুছে দিলাম, আশা করি তোমরা সবাই নোট করেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি অ্যান্সার শুরু করব। পরামিতি আমরা একটু আগে বলছি, পরামিতি কি np, অর্থাৎ আমরা এখানে np কিউর মান নির্ণয় করব, ঠিক আছে, np কিউর মান নির্ণয় করব এবং তারপরে সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করে আমরা প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এর মান নির্ণয় করব। তো গ নাম্বার আমরা লিখি যে দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় কত দেওয়া আছে, গড় 4, আর আদর্শ বিচ্যুতি হচ্ছে, তোমাদের কি মনে আছে যে দ্বিপদী বিন্যাসের গড়ের সূত্রটি কি, পরামিতি হচ্ছে np, তাহলে গড় কি n ইনটু p, আর আদর্শ বিচ্যুতি হচ্ছে রুট ওভার np কিউ, রাইট, রুট ওভার np কিউ। তাহলে আমরা আমাদের কি দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড়, দ্বিপদী বিন্যাসের গড় এটা হচ্ছে আমাদের np, এটার মান দেওয়া আছে 4, 1 নম্বর সমীকরণ, এবং
দ্বিপদী বিন্যাসের আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি হচ্ছে পরিমিত ব্যবধান, বুঝছো তো? এটা হচ্ছে আমাদের রুট ওভার এনপি কিউ, এটার মান দেওয়া আছে রুট ওভার 3। এখন আমরা যদি এখানে উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে এনপি কিউ সমান 3, এখানে পাশে লিখতে পারো বর্গ করে, হ্যাঁ 3। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দেই। এখন আমি 2 কে 1 নাম্বার দ্বারা ভাগ করে দিই। আমার এখন টার্গেট কি এনপি এবং কিউর মান বের করা। বা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে এনপির মানটা আমরা এখানে বসিয়ে দিই, দেখো তাও হয়। আমরা এখান থেকে এনপির মান যদি বসাই দেই 4 ইন্টু কিউ ইকুয়াল টু 3 or q ইকুয়াল টু 3/4। তাহলে পি এর ভ্যালুটা কি হবে? পি এর ভ্যালুটা আমাদের কি হবে? আমরা জানি পি প্লাস কিউ সমান কি? পি প্লাস কিউ সমান 1। এখানে আমরা কিউর ভ্যালুটা বসাই দেই 3/4 ইকুয়াল টু 1, দ্যাটস ইকুয়াল টু পি সমান 1 মাইনাস 3/4। এখন দেখো আমি যদি এখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাচ্ছি, or p equal to 4 minus 3, so p equal to 1/4। আমরা p এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? এই p এর মানটা আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাই দিব, তাহলে n এর মান পেয়ে যাব। ওকে, তাহলে p এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো আমরা বসাই, উপরের দিকে চলে যায়, পি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। পি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই, তাহলে কি হবে? n ইন্টু পি এর মান 1/4 ইকুয়াল টু 4। তাহলে আমাদের n এর মান কত হয়ে যাচ্ছে? সুতরাং n ইকুয়াল টু কি 16। তাহলে আমরা npq কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ বিন্যাসটির পরামিতি। তাহলে আমরা কি পেলাম? সুতরাং বিন্যাসটির পরামিতি n ইকুয়াল টু হচ্ছে 16 এবং p ইকুয়াল টু 1/4। এই পরামিতি আমরা দুইটা পেয়ে গেলাম। এখন আমাদের বলছে যে সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এর মান বের করতে বলছে। তাহলে আমরা সম্ভাবনা ফাংশনটি কি জানি? যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনটি লিখি। আমরা জানি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন, px equal to ncx p to the power x q to the power n minus x। এটা আমরা সবাই জানি, তাই না? x equal to কি? here x equal to 0 1 2 dot dot 16, যেহেতু n এর মান 16। তাহলে আমাকে বের করতে হবে কি প্রবাবিলিটি অফ x equal to 2। তাহলে তার আগে আমি এখানে মান বসিয়ে দিই, n এর মান 16, cx, p এর মান হচ্ছে 1/4 to the power x, q এর মান হচ্ছে 3/4 to the power 16 minus x। তাহলে আমাকে এখন বের করতে হবে, সুতরাং প্রবাবিলিটি অফ x equal to 2, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে 16c2 1/4 to the power 2 3/4 to the power 16 minus 2। তাহলে এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা 16c2 এটা কত আসবে?
16 ইন্টু 15, 16 ইন্টু 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু এটা হবে 1/16 ইন্টু এটা কত হবে দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি একবারে 14 পাওয়ার, আমি ভ্যালুটা বসাই দিচ্ছি 4782969 ডিভাইডেড বাই 26843535456। তোমরা ক্যালকুলেটর করে নেবে। এইটাকে যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা পাবো 0.13363। তাহলে আমাদের কি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে সুন্দরভাবে এটা বের করে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে মান বসিয়ে দিলাম। তো আমাদের গ এর উত্তর শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ঘ এর উত্তর বের করব, সেটা হচ্ছে যে বঙ্কিমত অসচলতা নির্ণয় পূর্বক আমরা মন্তব্য করব। তা আমি মুছে দিচ্ছি। দেখো আমরা ঘ এর প্রশ্নটি শুরু করি। ঘ এর প্রশ্নটি হচ্ছে, ঘ এর প্রশ্নটি হলো আমাদের বের করতে হবে বঙ্কিমত সচলতা। আমরা একটু গ হতে আমরা এমপিকিউর মানটা একটু লিখে নেই। গ হতে পাই এন কত পেয়েছি 16, পি হচ্ছে 1/4 আর কিউ হচ্ছে আমাদের 3/4। এখন দেখো দেখি তোমরা একজন বলো যে বঙ্কিমতা সূত্রটা কি হবে। বঙ্কিমতাঙ্ক আমরা জানি দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক, জানি দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক সমান কি বিন্যাসের বঙ্কিমতাঙ্ক, হ্যাঁ, √β1 সমান কি কিউ মাইনাস পি ডিভাইডেড বাই √npq। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। কিউর মান হচ্ছে 3/4 মাইনাস 1/4 ডিভাইডেড বাই, দেখো সবগুলো মান আমরা বসিয়ে দিচ্ছি 16, 1/4, 3/4। তাহলে এই ভ্যালুটা আমরা কি পাবো, আমি একবারে যদি মান নিয়ে আসি দেখো 0.289, যেটা 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় হলে আমরা এটাকে কি বঙ্কিমতাঙ্ক বলবো, মনে আছে তোমাদের? আমরা নিবেশনটি ধনাত্মক বঙ্কিম বলবো, তাই না? যদি 0 থেকে বড় হয় আর ছোট হলে ঋণাত্মক বঙ্কিম বলবো, আর 0 সমান হলে আমরা কি শূন্য বঙ্কিম বলবো, তাই না? সুষম বঙ্কিম বলবো, তাই না? যেহেতু √β1 ইজ গ্রেটার দেন 0, অতএব প্রদত্ত বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম। সুতরাং প্রদত্ত বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম। ওকে, এবার আসো সুচলতা। সুচলতা দেখো, আমরা আবার সুচলতার সংজ্ঞাটা আমরা কি জানি, আমি আবার উপরের থেকে আসি, যে আবার আমরা জানি সুচলতা সমান, আবার আমরা জানি সুচলতা দ্বিপদী বিন্যাসের সুচলতাঙ্ক, দ্বিপদী বিন্যাসের সুচলতাঙ্ক। দেখে একজন বলো কি, হ্যাঁ, β2 সমান কি বলতো, β2 সমান 1 - 6pq ডিভাইডেড বাই কি npq, রাইট, npq। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। 1 - 6 ইন্টু 1/4 ইন্টু 3/4 ডিভাইডেড বাই npq, তাহলে 16 ইন্টু 1/4 ইন্টু 3/4। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি দেখো, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি, ও এখানে ফর্মুলাটা একটু কারেকশন করে নাও, এখানে 3+ আছে, 3+ আছে, আমরা এখানে 3+ দিয়ে নিচ্ছি।
দেখো এটা রেজাল্টটা আসতেছে, আমি রেজাল্টটা লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে তুলে নিবে। এটা রেজাল্ট আসে 2.625। দেখো এই ভ্যালুটা কি আমাদের 3 থেকে ছোট না? 3 থেকে ছোট। তাহলে আমরা সূচনাঙ্কের ক্ষেত্রে কি জানি যে 3 সমান হলে মধ্যম সূচালো বিন্যাসটি, 3 বড় হলে অতি সূচালো, আর ছোট হলে অনতি সূচালো। তাইলে যেহেতু আমাদের 3 ছোট হয়েছে, তাহলে এটা কি সূচালো হবে? বিন্যাসটি অনতি সূচালো হবে, তাই না? তাহলে আমরা লিখি যে যেহেতু β2 লেস দেন 3, সুতরাং প্রদত্ত বিন্যাসটি কি অনতি সূচালো। সুতরাং প্রদত্ত বিন্যাসটি অনতি সূচালো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঘ নাম্বারের প্রশ্নটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঠিক এই ম্যাথটাই খুব ভালোভাবে সলভ করবে, প্র্যাকটিস করবে এবং SW করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বারবার ভিডিও ক্লাসটি দেখবে এবং তারপরেও প্রবলেম মনে করলে তোমরা আমার ইনবক্সে বা আইডি নাম্বারে পার্সোনাল আইডিতে রিং করে জেনে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।